দাদা একটা গল্প করছিল আচ্ছা যে রাত্রি জীবনে কাউরে বদুয়া দিও না তো বদুয়া দো তাহলে বদুয়া তোমার কান্দে পড়বে। আচ্ছা এনে কি? তখন দাদা বলে দাদা যেমন তো দাদা গল্পটা আমার একটা গল্প মাধ্যমে বুঝাইছে। তো মনে করো তোমার বাপে তোমার বিয়া করাইতে এ সময় ঘোড়ার যমুনা ঘোড়া দিয়ে বিয়া করা লাগে। আচ্ছা তোমার একটা ঘোড়া আছে আর একটা ঘোড়া নাই, আর একটা ঘোড়া তো নানা আছে আছে আমার তোমার নানা ভাই থেকে লই আও যে গেছি নানা ভাই বাপে পুত্রে বিয়া করাবো কি খুশি না। হ্যাঁ নানা দিন আগে করলাম নানা ভাই তো নাই মামু আছে পরে মামু ঢুকলাম মামু আব্বা তোমার বিয়া করাইব আপনার একটা ঘোড়া আছে আর একটা ঘোড়া দরকার লাগে। আমরা বাড়িতে ঘোড়া আছে ঘোড়া আমার জ্বালাই আমি বিয়াটা করে আলাই মামা ওরকম এক না ঘোড়া আরেকটা ঘোড়া একে বিয়া করো আচ্ছা ঘোড়া নিবার দরকার নাই। মানে আমি কিলাম তখন হুজির মনটা দেউ শুয়েছে দেখছো নি আমার মামু কিতা কো আমারে ঘোড়া জোড়াই বলে বিয়া করতা বলে আমি কিতা করছি ঘোড়া যখন দিছে না আমি তো মনটা বেজার বলে আমি কিতা করলাম আমি সাবার মামু তুমি তো আমার ঘোড়া দিছো না তা আমি বাইরে সাইরা গাড়ার মধ্যে আয়া বদুয়া দিছি মামুর ঘোড়ার আমার বাদ যাইবার আগে আগে আমার এই মামুর ঘোড়া মরে থাকা বদুয়া দিয়ে আইলাম ভাই আয়ার দিই ও মা মামুর ঘোড়া মরছে না মরে থাকা আমার বাপের ঘোড়া। তখন তো বুঝলাম যে বদুয়া দিলে উঠে বদুয়া দিলে কাজ হয় বদুয়া দিন আমি দোয়া দিই আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ তোমার মঙ্গল করো বাবা করো বুঝলি ওই সমস্ত ঘোড়ার যমুনা আছে বিয়া করলাম না পরে আব্বার যমুনা আছে না বাতিজা হ্যাঁ ওই চিম্পুর যমুনা দিয়া চিম্পু দিয়ে বিয়া করছি আলহামদুলিল্লাহ বুঝলি ঘোড়ার যমুনা বাদ লাইছি। আসসালামু আলাইকুম।